আসসালামু আলাইকুম। আরএসটিসিং স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস 5-এর ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করব। অধ্যায় 6 ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করব। তা এখন দেখো, আমাদের ভগ্নাংশ নিয়ে আলোচনা করতে গেলে আমাদের সর্বপ্রথম জানা লাগবে ভগ্নাংশটা কি। ভগ্নাংশটা কি এটা আমাদের জানা লাগবে। ওকে, এখন ভগ্নাংশটা আসলে কি তা আমি তোমাদের জন্য লিখে রাখছি। ভগ্নাংশ হলো কোনো একটি সংখ্যার বা কোনো একটি বস্তুকে কয়েকটি ভাগে ভাগ করে, আমি যদি সেটাকে ভাগ করি, ভাগ করে তার কিছু অংশ নিয়ে লব এবং হর আকারে প্রকাশ করাকে ভগ্নাংশ বলা হয়। আমরা একটা সংখ্যাকে কয়েকটি ভাগে ভাগ করে তার থেকে অংশ আকারে যদি আমরা লিখি, সেটা যদি লব এবং হর আকারে লিখি, সেটাই হয় হচ্ছে ভগ্নাংশ। যেমন এখানে আমি দুইটা ভগ্নাংশ দিছি, দেখো 3/5 এবং 5/কত, সরি 6/5। অর্থাৎ এখানে দুইটা ভগ্নাংশ আছে। এখন আমরা এটাও বলতে পারি যে 5-এর 3 অংশ আবার 5-এর 6 অংশ, এমনভাবেও আমরা বলতে পারি। তাহলে এখানে দুইটা ভগ্নাংশ। এখন ভগ্নাংশ কত প্রকার, আমাদের ভগ্নাংশ সম্পর্কে যে বেসিক যে ধারণাগুলো আছে, এই ধারণাগুলো তোমাদের আগে নিতে হবে, তা নাহলে ভগ্নাংশ অধ্যায়ের অঙ্কগুলো তোমরা ভালোভাবে করতে পারবে না, তোমাদের ভুল যেতে পারে। সুতরাং তোমাদের আগে বেসিক ধারণাগুলো নিতে হবে। ভগ্নাংশ 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এখন এই প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে, এগুলো আমাদের জানা লাগবে। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কোনো ভগ্নাংশের হর যদি বড় হয় এবং লব যদি লব যদি ছোট হয়, তাহলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। কোনো একটা ভগ্নাংশের হরটা যদি বড় হয় এবং লবটা যদি ছোট হয়, তাহলে সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখন আগে জানতে হবে যে কোনটা হর কোনটা লব। তো উপরের সংখ্যাটাকে বলা হয় লব এবং নিচের সংখ্যাটাকে বলা হয় হর। অর্থাৎ এইখানে এই যে ভগ্নাংশটা, প্রথম যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশের 3টা হচ্ছে লব এবং 5 হচ্ছে হর। ওকে, তাহলে আমরা এখানে লিখছি, দেখো যে হর যদি বড় হয়, কতগুলো ভগ্নাংশের বা কোনো ভগ্নাংশের হর যদি বড় হয়, তা দেখো এখানে দুইটারই হর বড়, অর্থাৎ নিচেরটা বড়। প্রথমটার হচ্ছে 5 আর পরেরটার হচ্ছে 7, দুইটারই হর বড়। সুতরাং এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে কম হয়। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে কম হয়। অর্থাৎ আমরা যদি এই 3/5 এবং 5/7 এই দুইটাই আমরা ভাগ করি, 5 দ্বারা যদি আমরা 3কে ভাগ করি, তার রেজাল্ট 1-এর থেকে কম আসবে। আবার 7 দ্বারা যদি আমরা 5কে ভাগ করি, তার রেজাল্ট 1-এর থেকে কম আসবে। তোমাদের এটা মনে রাখতে হবে যে প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে কম হয়। এখন চলো, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশ হলো কোনো ভগ্নাংশের লব যদি বড় হয় এবং হর যদি ছোট হয়, তাহলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এইখানে আমাদের লবগুলো বড় হবে, অর্থাৎ দেখো লবগুলো তো থাকে উপরে, দেখো উপরের সংখ্যাগুলো সবগুলো বড় আর নিচের সংখ্যাগুলো ছোট। সুতরাং এখানে আমাদের লবগুলো সব বড়, আর লবগুলো বড় বিধায় এটাকে আমরা বলছি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে তোমাদের এখানেও এটা মনে রাখতে হবে যে অপ্রকৃত ভগ্নাংশের মান 1-এর সমান বা 1-এর থেকে বড় হয়। অর্থাৎ আমরা 5 দ্বারা যদি 6কে ভাগ করি, তাহলে অবশ্যই অবশ্যই 1-এর থেকে আমাদের রেজাল্টটা বেশি আসবে। আবার 3 দ্বারা যদি 7কে ভাগ করি, সেটাও 1-এর থেকে বেশি আসবে। 3 দ্বারা যদি 8কে ভাগ করি, সেটাও 1-এর থেকে বেশি আসবে। অর্থাৎ আমাদের প্রকৃত ভগ্নাংশের মান তাহলে 1-এর সমান হতে পারে, আবার 1-এর চেয়ে বেশি হতে পারে।
এটা তোমাদের বড় ছোট নির্ণয় করার জন্য এই এই যে সংজ্ঞাটা এটা কাজে লাগবে, সুতরাং তোমরা এটা মনে রাখবা। ওকে, এবার মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশ হলো কোনো প্রকৃত ভগ্নাংশের সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা সংযুক্ত থাকে। একটা প্রকৃত ভগ্নাংশ দেখো, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, 3/5 একটা প্রকৃত ভগ্নাংশ। আমরা আগেই জানছি কিন্তু যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে লবটা ছোট হয় আর হরটা বড় হয়। এখন এখানে দেখো লবটা ছোট আছে, 3 ছোট আর 5 বড়, অর্থাৎ এখানে লবটা ছোট আছে আর হরটা বড় আছে। আর এর সাথে একটা পূর্ণ সংখ্যা যুক্ত আছে, 2। 2 একটা পূর্ণ সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9, এভাবে 1 কোটি 2 কোটি 5 কোটি 7 কোটি, এগুলো সব হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা আমি বলছি, তাহলে তোমরা বুঝতে পারবা। দশমিকবিহীন সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। দশমিকবিহীন সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আমরা যদি এখানে দশমিক দেই, দশমিক দিয়ে একটা সংখ্যা দেই, যেমন আমি যদি এখানে একটা তোমাদের দশমিক দিয়ে একটা সংখ্যা দেই, আমি লিখলাম 2.5। তাহলে দেখো এই সংখ্যার ভিতরে কিন্তু আমাদের দশমিক আসছে, এই সংখ্যার ভিতরে দশমিক আসছে, সুতরাং এইটাকে 2.5কে আমরা প্রকৃত ভগ্নাংশ পূর্ণ সংখ্যা বলতে পারবো না। কারণ একটা সংখ্যার ভিতরে যখন দশমিক আসে সেটাকে আমরা কখনোই পূর্ণ সংখ্যা বলতে পারবো না। ওকে, তাহলে কিন্তু যদি এখানে আমাদের এরকম থাকতো যে 1, হ্যাঁ 1 বা হচ্ছে কি 2 বা হচ্ছে কি 3, হ্যাঁ তারপর হচ্ছে কত 4, এমন থাকতো, তাহলে আমরা এগুলোকে পূর্ণ সংখ্যা বলতাম। কিন্তু যদি 1-এর ভিতর 1 দশমিক আমি 2 দিলাম বা 1 দশমিক আমি 5 দিলাম, এগুলো কিন্তু দশমিক আসছে এর ভিতর, এগুলো হচ্ছে সব কি দশমিক ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। হ্যাঁ, এগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারবো না। পূর্ণ সংখ্যা হতে গেলে তার ভিতরে কোনো দশমিক থাকবে না। ওকে, এখন দেখো তাহলে আমাদের এখানে 3/5 আছে একটা একটা প্রকৃত ভগ্নাংশ। এখন এর সাথে আমাদের 2 সংযুক্ত হয়েছে, আবার 5/7 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, এর সাথে 3 সংযুক্ত হয়েছে। সুতরাং এগুলো হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা সংযুক্ত হয়েছে। এই জন্য এগুলোকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করার জন্য কিছু সূত্র আছে, এই সূত্রগুলো তোমাদের জানা লাগবে, মুখস্থ থাকা লাগবে। কতগুলো ভগ্নাংশের 1 নম্বর রুলস হচ্ছে কতগুলো ভগ্নাংশের হর যদি একই হয়, তাহলে যে ভগ্নাংশের লবটা বড় হবে সেইটাই বড় ভগ্নাংশ হবে। আমি জাস্ট তোমাদের এখানে বোঝাইছি, এই হরগুলো দেখো, হরগুলো সবার 5, এখানে হরগুলো সবার হচ্ছে 5। হরগুলো যদি সমান হয় তাহলে যে ভগ্নাংশের লবটা বড় হবে সেইটাই সবচেয়ে বড়। অর্থাৎ এখানে হরগুলো সবার দেখো সমান, আর হরগুলো সমান বিধায় এখানে আমরা দেখব লব কারটা সবচেয়ে ছোট আর কোনটা সবচেয়ে বড়। তো এখানে 2 সবচেয়ে ছোট আর 4 লবটা সবচেয়ে বড়, সুতরাং এই দুইটা ভগ্নাংশের চেয়ে 4/5 ভগ্নাংশটি বড়। অর্থাৎ এখানে 4/5 ভগ্নাংশটা সবচেয়ে বড়। এবং যে কতগুলো ভগ্নাংশের হর যদি একই হয়, আর হর যদি একই হয় যে ভগ্নাংশের লবটা ছোট হবে সেইটাই সবচেয়ে ছোট ভগ্নাংশ। তো এই তিনটার ভিতরে সবচেয়ে ছোট ভগ্নাংশ হচ্ছে কত? 2/5। কারণ হচ্ছে 2/5-এর এখানে আমাদের লব হচ্ছে 2, সুতরাং 2 হচ্ছে সবচেয়ে ছোট, এখানে লব 2 হচ্ছে সবচেয়ে ছোট, সুতরাং 2/5 হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। সূত্র অনুযায়ী কিন্তু এটাই হয়। আমি এখানে ওই উদাহরণটাই এখানে দিয়ে দিছি। ওকে, এবার পরেরটা দেখো, পরেরটা বলছে
যে কতগুলো ভগ্নাংশের লব যদি একই হয়। এখন লবগুলো, আগে হরটা একই ছিল, এবার লবগুলো একই। লবগুলো যদি একই হয়, যে ভগ্নাংশটার হরটা ছোট, যে ভগ্নাংশটা হরটা ছোট সেইটাই হবে হচ্ছে বড় ভগ্নাংশ। অর্থাৎ এখানে দেখো, এখানে আমাদের লবগুলো সব একই, লবগুলো সবার 6। হ্যাঁ, এখন এখানে আমাদের যে ভগ্নাংশটা হরটা ছোট, দেখো হরটা 2 সবচেয়ে ছোট, 2 সবচেয়ে ছোট বলে এখানে আমাদের 2 হবে, 6/2 হবে সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে দেখো, এবং পরেরটা হচ্ছে কতগুলো ভগ্নাংশের লব যদি একই হয়। হ্যাঁ, এখন লবগুলো একই কথা বলছে, মানে লবগুলো সেম হবে। লবগুলো যদি সেম হয়, তাহলে যে ভগ্নাংশের হরটা কি, যে ভগ্নাংশের হরটা ছোট সেইটাই সবচেয়ে বড় ভগ্নাংশ। তো এখানে আমাদের লবগুলো সবার একই, অর্থাৎ লবগুলো সবাই 6/6/6। হ্যাঁ, সো আমরা দেখব যে কোন কোন ভগ্নাংশে হরটা ছোট সেইটা সবচেয়ে বড় হবে। তার মানে এখানে হরটা সবচেয়ে ছোট হচ্ছে 2, সুতরাং 6/2 হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, তারপরে সিরিয়াল বাই আমরা যাব, তারপর 6/3 হচ্ছে তার চেয়ে ছোট, মানে 6/2-এর চেয়ে ছোট। আবার 6/3-এর থেকে ছোট হচ্ছে 6/4, অর্থাৎ যার হরটা যত ছোট হবে সে তত বড় হবে যদি লবগুলো সেম হয়। হ্যাঁ, আর হর যদি লবগুলো যদি সেম হয়, এখন হরটা যার সবচেয়ে বড় হবে সে সবচেয়ে কি ছোট হবে। এখানে 4 নম্বর মানে রুলসে আমি ওইটাই লিখছি, যে কতগুলো ভগ্নাংশের লব যদি সেম হয়, মানে লবগুলো দেখো এখানে সেম একই। অর্থাৎ এখানে 6, এখানে 6, এখানে 6। এখন এখানে সবচেয়ে ছোট হবে হচ্ছে এই 6/4 হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। আমরা দেখব যে হরটা কার সবচেয়ে বড়, হরটা যার সবচেয়ে বড় যদি লব সেম হয় তাহলে সেটা সবচেয়ে ছোট হবে। আর যদি হচ্ছে লব সেম হয় তাহলে হর যার ছোট সেইটা সবচেয়ে বড়। ওকে, এখানে একটু উল্টো জিনিসটা, মানে উল্টোভাবে ভেবে মনে রাখতে হবে আমাদের। ওকে, আজকের এই তোমাদের এই প্রাথমিক ধারণাগুলো আমি এখান থেকে দিলাম। আমি সামনের দিন এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।